প্রবাসীর বউ হব জেনেই বিয়েটা করেছিলাম। মনে মনে ভাবতাম স্বামী প্রবাসী মানেই কত টাকা পয়সা নিজের ইচ্ছা মতোই খরচ করতে পারবো, আর স্বামী বছরে 2-1 বার আসলেই হবে। তখন বুঝতাম না স্বামীর মূল্য, আর যখন বুঝলাম তখন আমার স্বামী আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। বিয়ের পর ভালোই চলতেছিল আমার সংসার। পুরো 2 মাস বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে দাওয়াত খেতেই কেটে গেল, কারণ তিনি 8 বছর পর দেশে এসে বিয়ে করেছিলেন, পরিবারের বড় ছেলে। দেখতে দেখতে তার আবার যাওয়ার সময় চলে আসে। তিনি যাওয়ার 1 সপ্তাহ আগে জানতে পারি আমি কনসিভ করেছি। কখনো তার শূন্যতা আমাকে একদিনও কাঁদায়নি, কারণ তিনি সবসময় আমার কাছেই ছিলেন। ডাক্তার দেখিয়ে সব রকমের ওষুধ আগে থেকেই ঘরে এনে রেখেছিলেন। আমার শাশুড়িকে লজ্জা ছেড়ে ছেলে হয়ে বলেছিলেন, আম্মু আমার বউটা মা হবে, তুমিও তো একজন মা, তুমি ওকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখো। সত্যি আমি ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছিলাম। স্বামী চলে যাওয়ার আগের দিনও তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। উনি বলেছিলেন, বউ তুমি কোনো টেনশনই করবা না, আমি জানি এই সময়তে তোমার পাশে থাকাটা কতটা দরকার, কিন্তু সন্তান আসবে আমাদের, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাকে যেতে হবে। তবে তোমার সাথে সবসময় আমার ফোনে যোগাযোগ হবে, কোনো সমস্যা হলেই আম্মুকে জানাবা। গাড়ি আর ডক্টর দুটোই আমি ঠিক করে রেখেছি, কোনো সমস্যা মনে হলেই চলে যাবা ডক্টরের কাছে। সকালে আমার পূর্ণ ঘর শূন্য করে আমার কলিজার স্বামী চলে যান। তাকে ছাড়া শ্বশুর বাড়ি যে বড্ড অচেনা আমার। 1-2 দিন হলে কথা ছিল, না জানি কত বছরের জন্য উনি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এগুলো ভেবে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে এই অবস্থায় রেখেই সে চলে যায়, ফ্লাইট মিস হয়ে যাবে। যখন আমার সেন্স আসে তখন তিনি এয়ারপোর্টে। বুকের মাঝে পাথর চাপা রেখেই হাসি মুখে তাকে বিদায় দিলাম। আমার স্বামী রাতের বেলা যে গেঞ্জিটা পরে ঘুমাতে, ওটাকে আমি আর ধুইনি। ওটাতে আমার স্বামীর শরীরের ঘ্রাণ মিশেছিল। ফোনে সবসময় ওনার সাথে আমার কথা হতো, কিন্তু চোখের জলে বালিশ ভিজতো। প্রায় 3 মাসের সময় আমি জানতে পারি আমার যমজ বাচ্চা হবে। এই কথাটা শোনার পর আমার স্বামীর আনন্দ দেখে কে, আমি নিষেধ করার পরও সে ওভারটাইম ডিউটি করত। সব টাকাই সে দেশে পাঠিয়ে দিত। আমার শ্বশুরকে বলতেন টাকা জমিয়ে রাখতে, কিন্তু আমার শ্বশুর সেই টাকায় সুদের ব্যবসা শুরু করে, যাকে তাকেই টাকা ধার দিয়ে উড়াতে থাকে। আমার যখন 8 মাস তখন আমার প্রচন্ড ব্যথা ওঠে। তখন আমি আমার বাবার বাড়িতে